আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো আমার মেয়েকে আমি একটা আর্ট কম্পিটিশনে দিয়েছিলাম ওই দিনের। গত ৩১ তারিখে ছিল এটা। আপনার জানুয়ারির ৩১ তারিখে কম্পিটিশনটা ছিল। তো ফার্স্ট টাইম ওকে দিছি এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। হ্যাঁ, তো এখানে আমাদের মানে বাসা থেকে বের হইতে লেট হয়ে গেছে। তারপর আবার উম অ্যা ইয়াতে আপনার শিল্পকলা একাডেমি গেছি। ওইখানে যাওয়ার পরে তাদের লোকেশন চেঞ্জ হইছে। এখানে আমাদের ফোন দিয়ে জানানো হয় নাই। অনেকে ফোন দিছে, অনেককে ফোন দেয় নাই। শুধু আমার একলা মানে আমার যে একার এই জিনিসটা হইছে সেটা না। অনেকেরই মনে করেন যে অনেকেই জানে না তাদের যে ভেন্যু চেঞ্জ হইছে। তো দেখা গেছে যখন আমরা যে পৌঁছাইছি তখন দেখতেছি যে কয়েকজন আসছে এখানে। তো তাদেরকে বলছি যে এটাতে হইতেছে না, আরেকটা যে আছে ওটাতে, এটা তো শিল্পকলা, ওটাতে চিত্রকলাতে হইতেছে। তো আর কি মনে করেন যে আমরা উপরে গেছি, উপরে যাওয়ার পরে ওইখানে যারা আরও মানে পার্টিসিপেট করছে তারা আর কি বলতেছে যে এইখানে না আপনারা চিত্রকলাতে যান। তো দেখা গেছে মনে করেন কি সে আবার কি এমনি লেট হয়ে গেছে। তারপর আবার মনে করেন যে এখানে আসার পরে টাইম ছিল ১২টার। আমার মেয়ে যে টাইমে মানে পার্টিসিপেট করবে ওর টাইম ছিল ১২টা। তো আমার বাসার ওখানে থাকতে থাকতে ১২টা বেজে গেছে। এইখানে আসতে আসতে ১২:৩০। তো আইসা দেখি মনে করেন যে অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে। 30 মিনিট পার হয়ে যাওয়ার পরে তো ভিতর থেকে ভাইয়ারা বলতেছে, এক কাজ করেন ওকে নেক্সট যে ২টা থেকে শুরু হবে তখন দেন। পরে বললাম দেওয়া যাবে কিনা? বলল যে হ্যাঁ, সমস্যা নেই, দেওয়া যাবে। আপনার যেহেতু লেট হয়ে গেছে, আরও অনেকেরই লেট হয়েছে এরকম আমাদের এই মানে ইয়াতে। তো আপনারা দেখা গেছে ২টা থেকে দেন। এই যে সমস্যা নেই, আমরা এজ হিসাবেই আমরা কাউন্ট করবো, এই আর কি। তো পরে চিন্তা করলাম কি করব। কতক্ষণ উপরে বসে থাকলাম। উপরে বসে থাকার পরে নিচে আসলাম। মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। নিচে ওকে ইয়া করলাম, মানে হাঁটায় দেখাইলাম, ছবি-টবি তুললাম। বাইরে ফুলের অনেক মানে বাইরের লোকেশনটা সুন্দর ছিল আর কি। আপনার ফুলের অনেক মানে বাগান, যে বিভিন্ন ধরনের ফুল ছিল। দেখতে ভালোই লাগছে। ওখানে কিছু ছবি-টবি তুললাম। তো এই আর কি হাঁটাহাঁটি করলাম। একটাই সমস্যা, আপনার এইখানে ওইখানের আশেপাশে কোনো দোকান নেই। না খাবারের দোকান বলেন, না কনফেকশনারি। তো আমি তাড়াহুড়াতে বাসা থেকে আমার মেয়ের জন্য এক্সাম বোর্ড যেটা ওটা নিয়ে যাই। তো পরে কী করব, মেয়ের বাবাকে উপরে বসাইলাম। বসাইয়া উপরে বসাইয়া আপনার মনে করেন যে আমি প্রায়ই যাওয়া আসা মিলে প্রায় মনে করেন যে ১০০ টাকা গাড়ি ভাড়া হাঁটলাম। হাইটা আপনার একটা কনফেকশনারি খুঁজা পাইছি। তো ওইখানে জিজ্ঞেস করলাম, তারা বলল আগোড়াতে যেয়ে পাবেন। আগোড়া খুঁজা বাইর করে একটা এক্সাম বোর্ড নিয়ে আসলাম। সাথে একটু সিঙ্গারা নিয়ে আসলাম। তো নেক্সট ভিডিওতে আবার আপনারা দেখবেন কি হলো।